হ্যালো বন্ধুরা, আমি আমার পিএম ভাস চ্যানেলটি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ছোটদের আমার আশীর্বাদ, বড়দের প্রণাম দিয়ে শুরু করছি। আজ তোমাদের একটা গল্প বলবো, মণিহারা ফণি। এটা সত্যি ঘটনা কিনা জানি না, তবে এটা আমার একজনের কাছে শোনা। আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা মেজিয়া থানার অন্তর্গত রানিগঞ্জ দামোদর নদীর ওই পারে। গ্রামের নাম বলে চিনতে পারবেন না, তাই আমি সবাইকে বলি বাঁকুড়া জেলায় আমার বাপের বাড়ি। আমার ভাই, মেজো ভাই, সংসারে খুব উপযুক্ত ছিল। চাষবাস, জমি জায়গা আমাদের অনেক, তো দেখাশোনা করতো। একটা সাইকেল জলে পড়ে গেছিলো, তুলতে গিয়ে 1-2 বছর আগে মারা গেছে নদীতে। আমরা খুব ভাগ্যবান, এত ভাগ্যবান যে বলার নয়। আমার চেয়ে 6 বছরের ছোটো ছিল। একটা মাত্র মেয়েটার বিয়ে হয়েছিল, খুবই কম বয়স, 3 বছর হলো মারা গেছে। সে বাড়ির সম্বন্ধে এত সিরিয়াস ছিল। মা বলছে কয়লা ফুরিয়ে গেছে, কয়লা আনতে হবে, সে শুধু শুনলো। কিন্তু আমাদের বাপের বাড়িটা থেকে কয়লা খনি খুব কাছাকাছি, যেমন কালী কালিদাসপুর, আরও সব হয়তো নাম শুনে থাকবে, জামুরিয়া, সব কাছাকাছি। ওখান থেকে ওরা গরু গাড়ি করে আনতে যেত। আর এখান থেকে 2-2-2:30টায় বেরোতো। আপনি 5-6টা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তখন ডাকাতের খুব উৎপাত ছিল। গেছিলো, যাচ্ছে যাচ্ছে গিয়ে দেখছে একটা গাছের তলা লাইট হয়ে, কালোকিত হয়ে একটা গাছটা লাইট হয়ে আছে। এবার গোয়ালা বলছে, ওরা গাড়িতে আগে যাচ্ছে, কি ব্যাপার এখানে এত আলো কেন? কাছে যেয়ে দেখছে, 10 দূরে দেখছে যে একটা সাপ, রাজসাপ। রাজসাপের মাথায় মণি থাকে, বলে না 7,000 ধরে একটা মণি, সেই মণি ওরা ওর কাছে থাকতে চাইতো। এরপরে কি হয়েছে, ও দেখেছে কাছাকাছি সাপটা মণি, মানে যত দূর, অনেক দূর আলো চলে যায়, তত দূর ওরা খাবার খোঁজে, সন্ধানে যায়। খুঁজতে যাচ্ছে। ও তখন করেছে কি, গোবরের লাদ ওই মণিটার মধ্যে ফেলে দিয়ে গরু গাড়ি দূরে সাইডে রেখে গাছে উঠে বসেছি। আর আমার ভাইরা চলে গেছে, কিছু বুঝতেই পারেনি। সাপটা শোঁ করে আসছে, এসে পরে মণিটা গোটাই খুঁজছে। ও তো বুঝতে, এত দূর, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে লাইট যায়। চলে এসে পরে ওরা ঠিক বুঝতে পারে যে গাছে আছে। গাছটাকে চটিয়ে ফস আওয়াজ, কিন্তু ও আর গাছের থেকে নামেনি। গাছের থেকে নামলে তো ওকে শেষ করে ফেলবে। ও গাছের থেকে নামেনি, গাছের উপরে উঠে আছে। আর এরা আপনার চলে গেছে। আরে শঙ্করদা গেল কোথায়? শঙ্করদাকে তো দেখছি না। এক জায়গায় থেমেছে, চা ফা খেয়েছে, তখন ভোর হয়েছে। কোনো কারণে হয়তো আসতে পারেনি। ও তখন কী করছে, গাছটা ছোটাতে সাপটা মুখ গোজারে ওই গাছের চটানির মধ্যে মুখটা গোজারে মরে পড়ে আছে। ও তখন আস্তে আস্তে উঠে গোবর সরিয়ে মুক্তটা নিয়ে থলির মধ্যে ভরে ফিরে এসে গেছে। তারপরে ও কী ব্যাপার, তুই ওর কয়লা অর্জন করেছে, আবার সকাল সকাল ফিরেছে, কী ব্যাপার তুমি গেলে না? আমার শরীরটা খুব খারাপ লেগেছিলো, আমি সেই দিন থেকেই ফিরে এসে, সেই দিন থেকেই ওখান থেকে আমি ঘুরে এসেছি। তোমাদের সঙ্গ বামুনরা, আমরা ব্রাহ্মণ, আমরা তোমার সঙ্গ নিতে পারিনি, ওই জন্য আমি চলে এসেছি। তারপরে ঠিক আছে, দিন যায়। ওই মণিটা যেখানে রাখছে, চালের হাঁড়িতে রাখছে, চাল ভর্তি হয়ে যাচ্ছে। টাকার জায়গায় রাখছে, টাকার। রাতারাতি খুব বড় লোক হয়ে গেল। কী ব্যাপার, এত বড় লোক হয়ে গেল, কী ব্যাপার? তখন একটা লেলা খেপা ছেলে ছিল, ছেলেটা সব গল্প বললো, এই ব্যাপার। কিন্তু মণি তো রাখা যায় না, গভর্নমেন্টের কাছে দিয়ে দিল, নিয়ে চলে গেল, বলে এই জিনিস আপনারা রাখতে পারেন না, নাহলে আপনাকে যা করে যান। তারপর ওটা গভর্নমেন্টের কোনো ইয়েতে আছে, মিউজিয়ামে হতো। সত্যিকারই কেমন গল্পটা, তাই গল্পটার নাম মণিহারা ফণি। মণি যদি হারিয়ে যায়, ফণি মানে সাপ, সাপ বাঁচে না। বলে না আমি শেষে মণিহারা ফণি, এই জন্য বলে মণিহারা ফণি। গল্পটা কেমন লাগলো? খুব বেশি আমোদ লাগেনি, কিন্তু ভালোই লেগেছে। তার মানে ঠিক আছে, আমার ওই গল্প অল্প অল্প
বেশিক্ষণ বেশিক্ষণ বলতে পারি না, আমি চুপচাপ থাকতে পারি না, আমি খুব চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকতেই পারি না, ভালো লাগে না। রান্নাঘরে ঢুকলে ওই 1/2 ঘন্টা খুব জোর, যেটা মন লেগে যাবে সেটা খুব ভালো করে করব। যেমন আজকে আমি 5টা ব্যাগ করলাম, আমি বোনা কাটারও কাজ করি, এই কাল থেকে আর হাতই দিইনি, ভাল লাগছে না, চুপচাপ শুয়ে আছি। আবার একদিন এমন করব, সেদিন সব করব, সেদিন একটা একটা এখানে এসে 4টে ভ্যানিটি ব্যাগ করলাম উলের, যদি দেখতে চাও আমি পরে দেখাবো, ওগুলো ব্যাগে বসাতে দিয়েছি, চেন বসাতে দিয়েছি। বেশ অনেক কিছু গল্প বললাম এবারে। আমার ছোটদের অফুরন্ত ভালোবাসা, বড়দের অজস্র প্রণাম। আপনারা শেয়ার, ভিউজ, আর কি বলে, লাইক, এসব দিয়ে আমাকে আনন্দ করুন, আমিও আনন্দ দিন, আমিও আপনাদের এরকম ছোট্ট ছোট্ট গল্প বলে যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করব। কারণ আমার পরিধি বেশি দূর নয়, আমি ভেবে যেটুকু বলতে পারি। টাটা।